আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এতটাই গরীব। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় যখন শুরু হয়, বান্দা নামাজের মতো ঠিক মতো আসতে পারে না, কোন রকম আইসা নামাজের জামাতে শরীক হয়। আবার যখন নামাজ শেষ হয়, আবার যখন সালাম ফিরায় দেয়, ওই আব্দুল্লাহ আনসারী সালাম ফিরায় সাথে সাথে বাড়িতে চইলা যায়। একদিন, 2 দিন, 3 দিন এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আব্দুল্লাহ আনসারীর কারবারটা আমাদের মোটেও ভালো লাগতেছে না। নবী আমার বলে, কি এমন কারবার? আব্দুল্লাহ আনসারী কি করেছে আমাকে তোমরা বলো। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, এই আব্দুল্লাহ আনসারী সবসময় নামাজের বেলায় সবার শেষে আসে, আবার যখন নামাজ শেষ হয় আব্দুল্লাহ আনসারী সবার আগে আগে চইলা যায়। আসার বেলায় আসে সবার শেষে, যাওয়ার বেলায় সবার আগে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারীর এই বিষয়টা আমার কেমন যেন মনে হয়। পয়গম্বর, রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা করছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া নবী আমার আব্দুল্লাহ আনসারীকে বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার নবীজি সালাম দিয়া দেয়, ভিতর থেকে কোনো জবাব আসে না। 3 বার নবী সালাম দেওয়ার পর ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না। নবী আমার সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে সবাইকে নিয়ে ফিরতেছে, আবার চলে আসতেছে। কিছু দূর অতিক্রম করার পর পিছন থেকে কে যেন ডাকতেছে, আসসালামু আলাইকুম, হে আমার ভাই, আপনারা একটু দাঁড়ান। সাহাবায়ে কেরাম পিছন দিকে ফিরা দেখে আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে রওনা আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী যখন সাহাবায়ে কেরামের কাছে যায়, সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তোমাকে নবী 3টা সালাম দিল, আমরা সালাম দিলাম, জবাব কেন দাও নাই? হে আব্দুল্লাহ, এত ডাকার পরেও তুমি কেন জবাব দাও নাই? আব্দুল্লাহ আনসারী কারণটা বলতে চায় না। বারবার জিজ্ঞেস করার পর আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলে, আব্দুল্লাহ, কারণটা তুমি আমাকে জানায় দাও। আব্দুল্লাহ আনসারী নবীকে বলেন, পয়গম্বর, আমি এতটাই গরীব, আমার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে একটাই মাত্র কাপড়, ওই এক কাপড় দিয়ে আমি আমার স্ত্রী মিলা, 2 জনে মিলা নামাজ আদায় করি। পয়গম্বর, নবী আমার বলে, আব্দুল্লাহ, এটা কি করে সম্ভব? এটাও কি সম্ভব নাকি? কিভাবে করো? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর, আমি আমার ঘরের মাঝখানে একটা গর্ত করে রাখছি, মাঝখানে একটা বিশাল গর্ত করে রাখলাম। ওই নামাজের যখন সময় হয়ে যায়, মসজিদ থেকে যখন আজান হয়, আমি আব্দুল্লাহ ওই পোশাকটা পরিয়া আমি মসজিদের মধ্যে চলিয়া যাই, নামাজের জন্য জামাতে চইলা যাই। আমি আমার বিবিকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে চুপ করে বসায় রাখি। আমি নামাজ পড়ে আসতে আসতে আমার বিবি এই গর্তের মধ্যে থাকে। আবার যখন আমি বাড়িতে চইলা আসি, তখন আমার বিবি ওই কাপড় পইরা নামাজ আদায় করে, আমি উলঙ্গ হইয়া ওই গর্তের মধ্যে বইসা থাকি। পয়গম্বর, আপনি যখন আমাকে ডাকছেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম, এই কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন। এই কথা শোনার পর নবী আমার জর করে কান্না আরম্ভ করছে। এটাও কি মানুষের পক্ষে সম্ভব? সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখিয়া আব্দুল্লাহ আনসারীকে বলে, রে আব্দুল্লাহ, তুমি নবীকে কি এমন কথা বলছো যেই কথা শুনিয়া নবী আমার কান্না আরম্ভ করছে? কারণ কি, কি বলছো? তখন আব্দুল্লাহ আনসারী বলে, সাহাবায়ে কেরাম, আমি নবীকে বেশি কিছু বলি নাই, আমার হালাত, আমার অবস্থাটা একটু আমি তুইলা ধরছি। বলে, কি এমন কথা বলছো? আমাদেরকে বলো, আমরাও জানতে চাই, শুনতে চাই।
আব্দুল্লাহ আনসারী বলে, আমার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড়, ওই এক কাপড় দিয়ে আমরা জামাই বউ স্বামী স্ত্রী মিলা নামাজ আদায় করি। আমি যখন নামাজে চইলা যাই আমার বিবি গর্তের মধ্যে অপেক্ষা করতে থাকে, আবার যখন আমি বাড়িতে আসি আমার বিবি নামাজ পড়ে আমি গর্তের মধ্যে অপেক্ষা করতে থাকি। আর আপনারা আমার দরজায় এমন সময় আসছেন যেই সময় আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম, আমি আপনাদের এটাকে সাড়া দিতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন। নবী আমার সাহাবাই কেরাম সহ নবী কান্না আরম্ভ করছে। হায় হায়, এটাও কি মানুষের পক্ষে সম্ভব? রাসূলের উপর দুরূদ পড়া কি বলেন, কি ইবাদত? অনেক দামি ইবাদত। বলেন কি ইবাদত? রাসূলের উপর দুরূদ পড়া কেমন ইবাদত? অনেক দামি ইবাদত। এটাকে ছোট করে দেখার কোনো কি নাই, সুযোগ নাই। রাসূলকে স্বপ্নে যোগে দেখার একটা মাধ্যম হলো একমাত্র দুরূদের আমল। কিসের আমল বলেন না, কিসের আমল? কোন বান্দা যদি ঘুমানোর সময় প্রতিদিন পবিত্রতা অর্জন করিয়া ডান কাত হইয়া শুইয়া 300 বার দুরূদের আমলটা চালায় দেয়, বান্দা যদি এই আমলটাকে দীর্ঘদিন করতে থাকে, খোদার কসম করে বলছি রে মুসলমান, ওই মদিনাওয়ালা নবী একদিন না একদিন আপনার মুলাকাত দিয়া দিবেন। এজন্য এত দামি একটা দুরূদ, আমরা মুসলমান ওই দুরূদ পড়তে রাজি না। শুক্রবার আসলেই দুরূদের আমল, অথচ নবী আমার জানায় দেয়, উম্মতের উলামায়ে কেরাম জানায় দেয়, কোন বান্দা যদি ঘুমানোর সময় দুরূদের আমল করে 300 বার দুরূদের আমলটা করতে পারে, অথবা কম বেশ রেগুলার ধারাবাহিকভাবে আমলটা করতে থাকে, মদিনাওয়ালা নবী আইসা আপনার স্বপ্নে যোগে নবী মুলাকাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওই নবীর মুলাকাতের কেমন দাম, ওই নবীর সাক্ষাতের কেমন দাম। ওই নবীকে যেই চক্ষু একবার দেখলো, আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত যদি ওয়াজিব করতে চান, জাহান্নাম যদি হারাম করতে চান, অর্থাৎ আপনি যদি বলেন আমি জাহান্নামে যাব না, জাহান্নামে আমি যাইতে চাই না, জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না, সবাই জান্নাত চাই, ঠিক কিনা? সবাই আমরা মালিকের জান্নাত চাই, কিন্তু জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করতে হবে। জান্নাতটা অতি সহজ, জান্নাতের পথ অতি সহজ, সিরাতে মুস্তাকিমের পথ এতটাই সহজ যেই পথে চলতে বান্দা ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। সিরাতে মুস্তাকিম ছাড়া বাকি যত পথ আছে সব পথের মধ্যে সব জায়গায় শুধু শয়তান আর শয়তান। শয়তান ডাইকা বলে এদিকে যা, ওইদিকে গিয়া বান্দা তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, ওইদিকে গিয়া তুমি ফাহেশা কাজে লিপ্ত হয়ে যাও, ওইদিকে গিয়া তুমি মারামারিতে লিপ্ত হয়ে যাও, ওইদিকে গিয়া তুমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাও, ওই চায়ের দোকানে গিয়া তুমি গীবত সমালোচনায় লিপ্ত হয়ে যাও। নানান ভাবে তোমাকে এই অপকর্ম করাইয়া তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করিয়া জাহান্নামে নিয়ে যাবে। আর বান্দা যদি তুমি জান্নাত পাইতে চাও, অন্য বেশি কোনো ইবাদতের প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাইখা ফরজ বিধানগুলো মাইনা অন্যের হক নষ্ট করা থেকে বাঁচিয়া আমল যদি বান্দা চালায় যাও, আমার আল্লাহ এই আমলের বদলায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিবি। বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম তোমরা কি জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব, আমি তোমাদের থেকে পরীক্ষা নিব রে বান্দা, আমি তোমাদের থেকে ইমতিহান নিব, এক্সাম নিব, পরীক্ষা নিব। বলে কি পরীক্ষা? আমার আল্লাহ বলে আইয়ুকুম আহসানু আমালা, কোন বান্দারা ভালো আমল করবে,
কোন বান্দারা পিওর আমল করবে, খাঁটি আমল করবে। আমার আল্লাহ কোরআনে বেশি আমলের কথা বলে নাই। আমার আল্লাহ বলে নাই কে বেশি আমল করবে এটা আমি দেখবো, এই কথা আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলে গোলাম আমি পরীক্ষা করে দেখবো তোমাদের মধ্যে কোন গোলাম, তোমরা কোন বান্দা ভালো আমল করো, খাঁটি আমল করো। খাঁটি আমল যদি পরিমাণে অল্প হয়, ওই অল্প আমলের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে আমাকে নাজাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। বেশি আমলের কোনো দাম নাই, বেশি আমলের কোনো দাম নাই। নামাজ পড়তেছে বান্দা, পড়তেছে এত তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, 2 রাকাতের জায়গায় 6 রাকাত নামাজ পড়া ফেলে। এই 6 রাকাতের কোনো দাম নাই। আপনি যদি সুন্দরভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে 2 রাকাত নামাজ পড়তে পারেন, ওই 6 রাকাত পড়া যে সওয়াব পাইবেন আমার আল্লাহ 2 রাকাতের পরিমাণে আরো বেশি সওয়াব দিয়া দিবে। এজন্য আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তো পারতেন এই কথা বলতে যে বান্দা আমি পরীক্ষা করে দেখবো কে বেশি আমল করো, এই কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলছেন? আহসানু আমালা, কে ভালো আমল করে, সুন্দর আমল করে, খাঁটি আমল করে। আর রাসূল হাদিসের মধ্যে বলে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমল, দামি আমল হলো ওই আমল যেই বান্দাটা আমলটা সব সময় করতে থাকে, সব সময় করতে থাকে। ওয়া ইন কাল্লা, পরিমাণে যদিও ছোট হয়। কি হয়? পরিমাণে যদিও ছোট হয়। তার মানে বড় আমল আল্লাহ চায় না, অল্প আমল চায়, কিন্তু কি চায়? ধারাবাহিকতা চায়, সব সময় বান্দা করুক। আপনি একদিন 1000 বার ইস্তেগফার করলেন, সারা মাস আর খবর নাই, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আমার বান্দা প্রতিদিন অন্ততপক্ষে 10 বার করে ইস্তেগফার করুক। প্রতিদিন 10 বার করেন, আপনি একদিন 100 বার পইরা আর 1 মাস খবর নাই, হইল? একদিন 100 বার পইরা সারা মাস খবর নাই, এর চেয়ে ভালো আপনি প্রতিদিন অন্ততপক্ষে 10 বার পড়েন, প্রতিদিন পড়েন, এটা আল্লাহর কাছে অনেক দাম। এই জন্য আমরা যে আমলই করব, যে আমলটাই করব, ওই আমলটা একদম ধীরস্থির ভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে করব। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই এবং বেশির কোনো প্রয়োজন নাই, লোক দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি যে আমলটা করতেছি, আপনারা যে আমলটা করতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? বলেন না, তিনি কে? আল্লাহ দেখে কিনা? দেখে কিনা? আল্লাহ সবকিছু দেখে। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সেটা দেখেন কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? আমার পাপের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কে জানে? পৃথিবীর কোনো মানুষ জানে না, সেটা আল্লাহ জানে। জানে কে? জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনি যে কাজ করা দূরের কথা, অন্তরে অন্তরে একটা ইচ্ছা করছেন, অন্তরে কি করছেন? একটা ইচ্ছা করছেন যে অমুক দিন আসলে আমি অমুক জায়গায় যাব, অমুক কাজ করব। এই যে নিয়তটা করছেন, নিয়তটা করার আগেই আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা জাহান্নামী হওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো। আসলে আমাদের এই বয়ান প্রতি জুমাতে বয়ান হয়, প্রায় মাহফিলে বয়ান হয়। এত বয়ান শোনার পরেও আমাদের মধ্যে পরিবর্তন আসে না, আমরা সঠিক পথে চলতে পারি না। এর কারণ কি জানেন? এর একটা কারণ আপনারা বলতে পারবেন? আমি বলতে পারবো। এর একটা কারণ হচ্ছে আমাদের নিয়তের মধ্যে কি বলে গরমিল আছে। নিয়তে কি আছে? নিয়তের মধ্যে গরমিল আছে। আমাদের ভিতরে গরমিল, ভিতর ঠিক নাই। আমি যদি নিয়ত করে বসি যে আজকে লাইলাতুল বারাত, এই মুক্তির রাত, এই মুক্তির রাতে আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করে দিবে, সবাইকে আল্লাহ মাফ করে দিবে। আজকে মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পরে যেই বয়ানটা হবে ইনশাআল্লাহ আমি আমল করার চেষ্টা করব এবং আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। এই একটা ইচ্ছা, এই একটা নিয়ত যদি কেউ ভিতরে করতে পারে, আল্লাহ তাআলা দিল ঘুরানোর জন্য তো প্রস্তুত, আছে না নাই? দিলকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আছে না নাই? আল্লাহ তাআলা সব সময় বসে থাকেন, সব সময় বান্দার অপেক্ষা করতে থাকেন। বারবার বারবার বান্দাকে ডাকে, বারবার ডাকে, আসো না, আসো না বান্দা, আসো না বান্দা, আমি রবের ক্ষমার দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ তো ক্ষমা করার জন্য প্রস্তুত, আমি আল্লাহ বসে আছি ক্ষমার জন্য। কোন বান্দা আসুনি ক্ষমা পাইবা? কোন বান্দা আসুনি ক্ষমা চাও?
আমি আল্লাহর কাছে আসো। এই জন্য আমাদেরকে যাই করব আমরা নিয়তকে ঠিক রেখে করব। বয়ান শুনবো, মাকসাদ এই না যে যাই আজকে একটা বছরে একটা দিন বয়ান না শুনলে, মসজিদে না গেলে কেমন না, এই নিয়ত যেন না হয়। এই নিয়তে আসা যে মসজিদে আইসা দুই কথা শুনবো এবং আমলের নিয়তে শুনবো, আমল করার চেষ্টা করব, এই একটা নিয়ত নিয়ে যদি বাড়ি থেকে আসতে পারেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দার দিলকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, রাসূল হাদিসের মধ্যে বলে যে জাহান্নামী কারা হবে, জাহান্নামে কারা যাবে, রাসূল হাদিসে বলে সব উম্মত জান্নাতে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রহমতের নবী জানাইয়া দেয়, হে দুনিয়ার উম্মত, সব উম্মত জান্নাতের মধ্যে যাইবে। সব উম্মত কোথায় যাবে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে ঢুকবে। সব উম্মতের জন্য জান্নাত লিখা রাখছেন কে? আল্লাহ সব উম্মতের জন্য জান্নাত লিখা রাখছেন। দুনিয়ার মধ্যে সব উম্মতকে আল্লাহ পাঠানোর আগেই তার জন্য জান্নাত। দুনিয়াতে আইসা বান্দা মন্দ কাজ করার পর তার জান্নাতটা সে হারায় ফেলছে। আবু জাহেলের জন্য একটা জান্নাত ছিল, নমরুদের জন্য জান্নাত ছিল, ফেরাউনের জন্য একটা জান্নাত, সমস্ত কাফেরদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। দুনিয়াতে আসার পর তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। নবী আমার জানায় দেয়, উম্মত, সব উম্মত তোমরা জান্নাতি, সব উম্মত তোমরা জান্নাতে প্রবেশ করবা, ইল্লা মান আবা, এক শ্রেণীর উম্মত ছাড়া। কয় শ্রেণীর উম্মত বলেন? কয় শ্রেণীর? এক প্রকারের লোক জান্নাতে প্রবেশ করবে না, এক প্রকারের লোক তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতে প্রবেশ করবে না এমন লোকরা আবার কারা? এরা আবার কোন দল? নবী আমার জানাইয়া দেয়, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। দুনিয়াতে আমার আল্লাহ সব উম্মতদেরকে পাঠাইছেন, যেই সমস্ত উম্মত আমি নবীকে মানবে না ওই উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। যেই উম্মত নবীকে মানবে, যেই উম্মত আমি নবীকে মানবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই উম্মত আমি নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি নবীকে যেই উম্মত ফলো করবে ওই উম্মত ডাইরেক্ট জান্নাতে। আর যেই উম্মত আমি নবীকে মানবে না ওই উম্মতের জন্য জান্নাত তো নাই, তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে এই রাসূল বলেন, যারা নবী মানবে, কি মানবে বলেন না, কি মানবে? যারা নবী মানবে তারা কি? জান্নাতি। নবী মানলে কি বলেন? নবী মানলে জান্নাতি। আর যারা নবীকে মানবে না, নবীকে যারা মানবে না বলেন, নবীকে যারা মানবে না জাহান্নামী। রাসূল হাদিসে জানায়। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, যারা জাহান্নামী তাদের ব্যাপারে কয়েক প্রকারের লোকের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। ইউসালু আনিল মুজরিমিন, ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে গুনাহগারদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, হে দুনিয়ার বান্দারা, মা সালাকাকুম ফি সাকার, হায়াতের জিন্দেগিতে তোমরা আমাদের সাথেই চলাফেরা করতা, হায়াতের জিন্দেগিতে তোমাকে আমি অনেক চিনতাম, তোমাকে আমি অনেক সম্মান করতাম,
দেখতাম সমাজে তুমি খুব ভালো মানুষ ছিলা, সমাজে অনেক পয়সাওয়ালা ছিলা, সমাজে অনেক ক্ষমতাওয়ালা তুমি ছিলা। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তুমি জাহান্নামের মধ্যে ঢুকলা? কোন কারণে আজকে তুমি জাহান্নামী হইলা? ওই জাহান্নামী জবাব দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা এক সুরে বলবে, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। নাউযুবিল্লাহ। কি বলবে? বলেন না, কি বলবে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। ক্বালু, সবাই একই সুরে বলবে, হায় হায় কি ব্যাপার, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করছো তোমরা যে জাহান্নামের মধ্যে আজকে তোমরা পাকড়াও হয়ে গেছো, জাহান্নামের আসামি হয়ে গেছো, কি অপরাধ করছো? সবাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা হায়াতের জিন্দেগিতে রং তামাশা কম করি নাই, হায়াতের জিন্দেগিতে সবই করছি, কিন্তু নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। এই নামাজের কত দাম, নামাজের কত দাম! যে হাদিসটা আমি ভূমিকাতে পড়লাম, قال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী আমার জানায় দেয়, উম্মত, হাসরের ময়দানে বান্দা তোমার সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে, হিসাব নিকাশ হবে নামাজের। কিসের? নামাজের হিসাব নিকাশ হবে। হে বান্দা, তুমি নামাজের হিসাবটা দাও। হায়াতের জিন্দেগিতে নামাজ ঠিক মতো পড়ছো কিনা হিসাব দাও। ওই বান্দা যদি নামাজ দুনিয়াতে পড়ে থাকে, অপকটি বলতে থাকবে, একদম সুস্থভাবে বলে ফেলবে, হ্যাঁ আল্লাহ, হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন নামাজকে ছাড়ি নাই। তাহলে বলবে, যেই বান্দা নামাজ পড়ে নাই, ওই বান্দা বলবে, না, আমি হায়াতের জিন্দেগিতে নামাজ পড়তাম না, নামাজ আমি পড়ি নাই। আল্লাহর নবী জানায় দেয়, যেই বান্দা নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবে, ওই বান্দার জন্য বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। যেই বান্দা নামাজের হিসাব দিতে পারবে না, ওই বান্দা অন্যান্য হিসাবটাও ঠিক মতো দিতে পারবে না। অন্যান্য হিসাবের বেলায় তার গরমিল লাইগা যাবে। বান্দার নামাজ তো পড়ে নাই, অন্যান্য হিসাব কিভাবে দিবে? ভুল শেষে আবার কি করবে? যেই বান্দার জীবনটাই হয়েছে শুরু ভুল দিয়া, ওই বান্দার শেষটা আবার কি দিয়া হবে? তার শুরুটাই ভুল। শুরুতে হিসাব হবে নামাজের, নামাজের হিসাবে ঠিক মতো দিতে পারে না, তো বাকি হিসাব তো পরে। নামাজের বেলায় তো পাকড়াও হবে, নামাজের বেলায় তো তাকে মজবুত করে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে। তখন সে আবার সামনে যাওয়ার কোনো সুযোগ আছে? বলেন না, সামনে যাওয়ার সুযোগ আছে? গেটের মধ্যে যদি কাউকে আটকায় দেয়, সে কি আবার ভিতরে ঢুকতে পারবে? ভিতরে ঢুকে আবার এখানে দাঁড়াইতে পারবে? কোনোভাবেই সম্ভব না। এজন্য নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজের দাম আছে না নাই? আছে না নাই? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। জাহান্নামীরা জাহান্নামে। কি ব্যাপার, কেন জাহান্নামে আসছো? নামাজ পড়ি না। কি পড়ি নাই? এই নামাজ না পড়ার কারণে বান্দাদেরকে সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, জাহান্নাম। এই জন্য নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? এই নামাজের কেমন দাম, নামাজের কেমন দাম! রসুলের সাহাবীরা নামাজকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, রসুলের সাহাবীরা নামাজের জন্য কি করছেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এতটাই গরীব, ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় যখন শুরু হয়, বান্দা নামাজের মতো ঠিক মতো আসতে পারে না। কোন রকম আইসা নামাজের জামাতে শরীক হয়। আবার যখন নামাজ শেষ হয়, আবার যখন সালাম ফিরায় দেয়, ওই আব্দুল্লাহ আনসারী সালাম ফিরায় সাথে সাথে বাড়িতে চইলা যায়। একদিন, 2 দিন, 3 দিন এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আব্দুল্লাহ আনসারীর কারবারটা আমাদের মোটেও ভালো লাগতেছে না। নবী আমার বলে, কি এমন কারবার? আব্দুল্লাহ আনসারী কি করেছে আমাকে তোমরা বলো। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর,
এই আব্দুল্লাহ আনসারী সবসময় নামাজের বেলায় সবার শেষে আসে। আবার যখন নামাজ শেষ হয় আব্দুল্লাহ আনসারী সবার আগে আগে চইলা যায়। আসার বেলায় আসে সবার শেষে, যাওয়ার বেলায় সবার আগে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারীর এই বিষয়টা আমার কেমন যেন মনে হয়। পয়গম্বর রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা করছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া নবী আমার আব্দুল্লাহ আনসারীকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তিনবার নবীজি সালাম দিয়া দেয়, ভিতর থেকে কোনো জবাব আসে না। তিনবার নবী সালাম দেওয়ার পর ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না। নবী আমার সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে সবাইকে নিয়ে ফিরতেছে, আবার চলে আসতেছে। কিছু দূর অতিক্রম করার পর পিছন থেকে কে যেন ডাকতেছে, আসসালামু আলাইকুম, হে আমার ভাই আপনারা একটু দাঁড়ান। সাহাবায়ে কেরাম পিছন দিকে ফিরে দেখে আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী যখন সাহাবায়ে কেরামের কাছে যায়, সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমাকে নবী তিনটা সালাম দিল, আমরা সালাম দিলাম, জবাব কেন দাও নাই? হে আব্দুল্লাহ, এত ডাকার পরেও তুমি কেন জবাব দাও নাই? আব্দুল্লাহ আনসারী কারণটা বলতে চায় না। বারবার জিজ্ঞেস করার পর আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলে, আব্দুল্লাহ কারণটা তুমি আমাকে জানায় দাও। আব্দুল্লাহ আনসারী নবীকে বলেন, পয়গম্বর আমি এতটাই গরীব, আমার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে একটাই মাত্র কাপড়, ওই এক কাপড় দিয়ে আমি আমার স্ত্রী মিলা দুইজনে মিলা নামাজ আদায় করি। পয়গম্বর নবী আমার বলে, আব্দুল্লাহ এটা কি করে সম্ভব? এটাও কি সম্ভব নাকি? কিভাবে করো? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর আমি আমার ঘরের মাঝখানে একটা গর্ত করে রাখছি, মাঝখানে একটা বিশাল গর্ত করে রাখলাম। ওই নামাজের যখন সময় হয়ে যায়, মসজিদ থেকে যখন আজান হয়, আমি আব্দুল্লাহ ওই পোশাকটা পরিয়া আমি মসজিদের মধ্যে চলিয়া যাই, নামাজের জন্য জামাতে চইলা যাই। আমি আমার বিবিকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে চুপ করে বসায় রাখি। আমি নামাজ পড়ে আসতে আসতে আমার বিবি এই গর্তের মধ্যে থাকে। আবার যখন আমি বাড়িতে চইলা আসি, তখন আমার বিবি ওই কাপড় পইরা নামাজ আদায় করে, আমি উলঙ্গ হইয়া ওই গর্তের মধ্যে বইসা থাকি। পয়গম্বর আপনি যখন আমাকে ডাকছেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম, এই কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন। এই কথা শোনার পর নবী আমার জর করে কান্না আরম্ভ করছে। এটাও কি মানুষের পক্ষে সম্ভব? সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখিয়া আব্দুল্লাহ আনসারীকে বলে, রে আব্দুল্লাহ তুমি নবীকে কি এমন কথা বলছো যেই কথা শুনিয়া নবী আমার কান্না আরম্ভ করছে? কারণ কি কি বলছো? তখন আব্দুল্লাহ আনসারী বলে, সাহাবায়ে কেরাম আমি নবীকে বেশি কিছু বলি নাই, আমার হালাত আমার অবস্থাটা একটু আমি তুইলা ধরছি। বলে, কি এমন কথা বলছো আমাদেরকে বলো, আমরাও জানতে চাই, শুনতে চাই। আব্দুল্লাহ আনসারী বলে, আমার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড়, ওই এক কাপড় দিয়ে আমরা জামাই বউ স্বামী স্ত্রী মিলা নামাজ আদায় করি। আমি যখন নামাজে চইলা যাই আমার বিবি গর্তের মধ্যে অপেক্ষা করতে থাকি। আবার যখন আমি বাড়িতে আসি আমার বিবি নামাজ পড়ে, আমি গর্তের মধ্যে অপেক্ষা করতে থাকি। আর আপনারা আমার দরজায় এমন সময় আসছেন যেই সময় আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম, আমি আপনাদের ডাকে সাড়া দিতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন। নবী আমার সাহাবায়ে কেরাম সহ নবী কান্না আরম্ভ করছে। হায় হায়, এটাও কি মানুষের পক্ষে সম্ভব? এই দৃশ্যের পরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামন দিকে রওনা করছে। কান্না করতে করতে সামন দিকে যায়। একটু সামনে যাওয়ার পর
দেখতেছে খেজুর গাছের কিনারার মধ্যে ছোট ছোট দুইটা মাসুম বাচ্চাকে কে যেন খেজুর গাছের সাথে বাইধা রাখছে। রহমাতাল লিল আলামিন নবী এই বাচ্চাদেরকে দেখা নবী ওই বাচ্চাদেরকে বলে, হে মাসুম বাচ্চারা, তোমাদেরকে কে এইভাবে বাইধা রাখছে? কে তোমাদেরকে আজকে খেজুর গাছের সাথে বাইধা রাখছে? আমাকে বইলা দাও। ওই মাসুম বাচ্চা দুইটা বলে, ও নবী, এই খেজুর গাছের সাথে আমাদেরকে অন্য কোনো মানুষ বাঁধে নাই। বলে, কে তোমাদেরকে খেজুর গাছের সাথে বাঁধছে? বলে, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী আমাদেরকে খেজুর গাছের সাথে বাইধা রাখছে। বলে, কিভাবে সম্ভব? একজন বাবা কিভাবে তার মাসুম বাচ্চাদেরকে খেজুর গাছের সাথে বাইধা রাখে? এই দৃশ্য দেখিয়া নবীর কান্না আরো বাইরা গেছে। নবী আমার ওই মাসুম বাচ্চাদেরকে বলে, কি কারণে তোমার বাবা তোমাদেরকে এই খেজুর গাছের সাথে বাইধা রাখছে? ওই মাসুম বাচ্চারা জানায় দেয়, ও নবী আমার, আমরা এতটাই গরীব, আমাদের ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার নাই, ঠিক মতো খাবার খাইতে পারি না, আমাদের ঘরের মধ্যে বড়ই অভাব, কারণ আমার আল্লাহ আমাকে গরীব বানাইছেন, আমাদের ঘরের মধ্যে বড় অভাব। আর আমাদেরকে বাধার কারণ হইল ওই ইহুদির একটা খেজুর গাছ আমাদের বাড়ির পাশেই আছে। এই খেজুর গাছটা একটু হেইলা আমাদের বাড়ির আঙিনার মধ্যে খেজুর গুলা পাইকা পাইকা পড়ে, খেজুর গুলা পরে, ওই খেজুর গুলা আমরা দুই ভাই মিলা টোকায় টোকায় খাই, আমাদের বাবা সহ্য করতে পারে না। বলে, ইহুদির খেজুর তোমরা কেন খাইবা? এই জন্য আমাদের বাবা আমাদেরকে এইভাবে বাইধা রাখছে। রহমতের নবী আমার এই কথা শোনার পর নবীর কান্না আরো বাইরা গেছে। নবী আমার সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে জানায় দেয়, কেউ কি আসো, আমাকে এই খেজুর গাছটা হাদিয়া দিবা, এই খেজুর গাছটা আমি চাই, এই খেজুর গাছটা এই এতিমদের জন্য আমি চাই, আমাকে কে এই খেজুর গাছটা হাদিয়া দিতে পারবা? হযরতে ওসমান এই কথা শোনার পর সাথে সাথে দৌড়াইয়া ইহুদির বাড়িতে যায়। ইহুদির বাড়িতে যাইয়া ওই ইহুদিকে বলতেছে, হে আমার ইহুদি ভাই, তোমার যে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যে খেজুর গাছটা আছে ওই খেজুর গাছটা আমার লাগবে, বলো তুমি বিক্রি করবা কিনা? বলে, না না, বিক্রি করব না। ওসমান বলে, ইহুদি ভাই, বলো তোমার কি চাই, তোমার এই খেজুর গাছের পরিবর্তে তোমার কি লাগবে, আমাকে তুমি বলো, আমি তাই দিব। ইহুদি মনে মনে বলতেছে, এই তো পাইছি বিশাল এক সুযোগ, পাইলাম বিশাল এক সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তখন ইহুদি বলতেছে, রে ওসমান, তোমার যেই মদিনার মধ্যে বড় একটা খেজুরের বাগান আছে, 7,000 খেজুরের গাছ, কয় হাজার? 7,000 খেজুরের গাছ, মানে বর্তমানে কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা। ইহুদি বলে, রে ওসমান, তুমি যদি আমাকে তোমার ওই খেজুরের বাগানটা দিয়া দাও, তাহলে তোমাকে বিনিময়ে এই একটা খেজুর গাছ আমি দিয়া দিব। হযরত ওসমান কাল বিলম্ব করলেন না, কারণ খুশি করবেন কাকে? নবীকে। কাকে খুশি করবেন? নবীকে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে দৌড়াইয়া হযরত ওসমান যায়। ওসমান গিয়া বলে, পয়গম্বর, আপনার জন্য এই খেজুর গাছ আমি হাদিয়া দিয়ে দিলাম। বলে, কিভাবে তুমি হাদিয়া দিলা? নবীর কাছে বলে, পয়গম্বর, ওই ইহুদি একটি খেজুর গাছের বিনিময়ে আমার থেকে 7,000 চারাওয়ালা বাগান নিয়ে নিছে। সুবহানাল্লাহ। নবী এই দৃশ্য দেখা নবীও কান্না আরম্ভ করছে। হযরত আব্দুল্লাহ আনসারী বলে, আমি তোমার ঋণ কোনোভাবেই শোধ করতে পারব না। তাহলে এই হাদিস, এই ঘটনা মেশকাত শরীফের মধ্যে আছে, সহিহ হাদিস। এটা তার আমরা কি বুঝলাম বলেন? সাহাবায়ে কেরাম কত গরিব, কত অভাবী, কাপড় নাই, চুপড় নাই, খাবার নাই, ঘরের মধ্যে সংসার চলে না, তাও নামাজ ছাড়ে নাই। তাও কি ছাড়ে নাই? কি ছাড়ে নাই বলেন? কি ছাড়ে নাই? আর আমরা কাপড় চোপড়ের অভাব নাই, নামাজের খবরও নাই, খাবার দাবারের অভাব নাই, নামাজের। কেমন মুসলমান বলেন? কেমন মুসলমান আমরা? এমন মুসলমান নামাজের সাথে আমাদের কোনো পরিচয় নাই।
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? আমরা এমন মুসলমান, নামাজের সাথে পরিচয় নাই, কোরআনের সাথে পরিচয় নাই, নামাজও পড়ি না, কোরআনের বিধানও মানি না, এমন মুসলমান। তো এই মুসলমান এই জমিনে থাকলে কোনো লাভ আছে? এই মুসলমানের দ্বারা জমিনের কোনো ফায়দা হবে? জমিন ক্ষণে 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 আল্লাহর কাছে অবজেকশন দেয়, বারবার নোটিশ পাঠায়, আল্লাহ একটি বারের জন্য আমাকে সুযোগ দেন, একটি বারের জন্য আমাকে সুযোগ দেন। এই নাফরমানকে আপনি খাওয়াইতেছেন, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া খাবার, রিজিক, উত্তম রিজিক খোলা ভক্ষণ করতেছে, আপনার একটা হুকুমও মানতেছে না। একটি বারের জন্য আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি মুহূর্তের মধ্যে তাকে ধূলিসাৎ করিয়া দেই, আমার নিচের মাটিগুলো আমি উপরে উঠাই নেই, উপরের মাটিগুলো আমি নিচে দিয়া দেই, একটু জমিনটাকে জের জবর করে উল্টা পাল্টা কইরা এই নাফরমানকে ধ্বংস কইরা দেই। আমার আল্লাহ বলে ফেরেশতারা, আমার আল্লাহ বলে বারবার বলে ফেরেশতারা, না 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 না, এই বান্দাকে বড় আদর কইরা বানাইছি, এই বান্দাকে বড় মায়া কইরা বানাইছি, এই বান্দাকে তো আমি আমার হাত দ্বারা বানাইছি, আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। বান্দার কষ্ট হবে, আমি আল্লাহ এটা মাইনা নিতে পারবো না। এই বান্দা অসুখে থাকবে, আমি আল্লাহ এটা মানতে পারবো না, কারণ এই বান্দা যে একান্তই আমার, এই বান্দাকে তো আমি বানাইছি, একে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, একে দুনিয়াতে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। এত মায়া করার পর আল্লাহ বান্দা যখন গুনাহ করে, আল্লাহ বারবার ডাইকা বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, হে ঈমানদারেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন দুনিয়ার কোন মুহে তোমাকে আমি মালিক, আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে দূরে সরাই দেব? কোন দুনিয়ার কোন জিনিসটা তোমাকে আমি দয়াময় মালিক থেকে তোমার দূরে সরাই দিল? কে তোমার আলাপ করে দিল? কে আমি মালিককে তোমার থেকে তোমারে ভুলাই দিল? আমি যে আল্লাহ একজন আছি, কে তোমারে ভুলাই দিল? আল্লাহ বারবার বলে, উনিবু ইলা রাব্বিকুম, বান্দা জিন্দেগি যা করছো তো করছো, যা করছো তো করছো, সবকিছু ভুইলা আসো না আমি আল্লাহর দিকে ফিরে আসো না, আসো না আমি মালিকের দিকে একটুবার ফিরো না, একটা বারের জন্য তুমি ফিরো না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলে বান্দা রবের ক্ষমার দিকে একটু প্রতিযোগিতা করো না। হায়াতের জিন্দেগিতে অনেক বেহুদা কাজে, অনেক ফাহেসা কাজে, অনেক গুনাহের কাজেই তো তুমি দৌড়াদৌড়ি করলা, প্রতিযোগিতা করলা, আসো না একটা বার আমি রবের ক্ষমার দিকে। দুনিয়ার এই জিন্দেগিতে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অনেক ধাপ পাড়ি দেওয়ার পরে তোমাকে ফার্স্টের রেজাল্ট পেতে হয়। আমি মালিকের দিকে, আমি আল্লাহর দিকে যদি তুমি দিল থেকে, তোমার দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন হবে না, কোনো প্রতিযোগিতার প্রয়োজন হবে না। দিল থেকে তুমি ঘরের মধ্যে বৈশা তুমি যদি জায়নামাজের মুসল্লা বিছাইয়া যদি একটি বার বলতে পারো, আল্লাহ হায়াতের জিন্দেগি যা করছি তো করছি, আল্লাহ অতীতে যা করছি সব ভুল করছি, আল্লাহ বুঝি নাই, আল্লাহ এখন তো আমি বুঝলাম, আল্লাহ ইমাম সাহেবের বয়ান শুনে আমার মধ্যে একটু বুঝ আসছে, আল্লাহ দেন না আপনি আমারে ক্ষমা কইরা, আল্লাহ দেন না আপনি আমারে মাফ কইরা, আল্লাহ আর করবো না, মাফ চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ইয়া আল্লাহ আপনি আমার মাফ কইরা দেন না। এই কথাটা যখন বান্দা বলবে, আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের জিন্দেগির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি এই একটি ডাকের কারণে তোমার জিন্দেগির সব গুনাহ একদম মুহূর্তের মধ্যে মাফ করে দিব।